অ্যাকচুয়ালি ওনার ছেলে এখানে থাকেন না, উনি একাই থাকেন, ওনার হাজবেন্ড নেই। হয়তো কিছু চুরি ছিনতাই করতে এসেছিল, মুখটা হয়তো চিনে ফেলেছে, সেই কারণেই হয়তো আমাদের অনুমান, সেই কারণেই মার্ডারটা উনি হয়েছে। ঘরের ভেতর থেকে উদ্ধার হলো বৃদ্ধার রক্তাক্ত দেহ। ঘটনাটি ঘটেছে নদিয়ার তাহেরপুর থানার বীরনগর বড়বাজার এলাকায়। স্থানীয় সূত্রের খবর, 60 বছরের এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হয় ঘর থেকে, আর তারপরেই রক্তাক্ত মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। নিহত মহিলার নাম দীপালি মজুমদার। তিনি তাহেরপুর বড়বাজার এলাকার একটি বাড়িতে একাই থাকতেন। বুধবার সকাল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, যা নিয়ে উদ্বিগ্ন হয়ে আত্মীয় স্বজনরা তার বাড়ির সামনে আসেন। বাড়িতে তালা বন্ধ দেখে তারা সন্দেহ করেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে মহিলার দেহ বিছানার উপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে চুরির উদ্দেশ্যে কেউ বাড়িতে ঢুকে থাকতে পারে এবং মহিলাকে হয়তো তারা পরিচিত চিনে ফেলার কারণে খুন করা হয়েছে। তবে বিষয়টি পুরোপুরি খুন না অন্য কিছু তা নিয়ে তদন্ত চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রানাঘাট এসডিপিও এবং তাহেরপুর থানার ওসি। স্থানীয়রা এবং পরিবার সূত্রে জানা গেছে হত্যার পিছনে আরও কোনো রহস্য থাকতে পারে, যা পুলিশ খতিয়ে দেখছে। আমি 11:30 12টার দিকে একটা ফোন পাই। সেটা হচ্ছে আমার বৌমনি, মানে এই বাড়ির যিনি মানে মারা গেছেন তার বৌমা, আমার বৌমনি হয়। উনি আমাকে ফোন করে বললেন যে মাকে ফোনে সকাল থেকে পাওয়া যাচ্ছে না, ঘর দরজা সব তালা, বাইরে থেকে তালা দেওয়া। অনেকবার ফোন করা হয়েছে, কেউ কিছু বলতে পারছে না। তখন আমরা নানানজনকে, আমি আমার মা, আমার বাড়ির আর যে আমার পিসি কাকিমা, সবাইকে ফোন করছি যে কি হলো, পিসি কোথায় গেল, ফোনে গেল। আবার হয়তো আমরা একটা গেস করছিলাম যে কালকে একাদশী আছে, হয়তো তিনি গঙ্গা স্নানে টানে গেছে। আশেপাশের লোকজনও কেউ কিছু বলতে পারছে না। আমার যে দাদা, পিসির একমাত্র ছেলে, সে বাইরে থাকে, সে ধূপগুড়িতে, সেও কিছু জানে না। ওকে রাতে কথা হয়েছে, ওকে বলেছে বাবু তুই ফোন এখন রাখছি, আমি সকালে ফোন করব। তারপর সকাল থেকে এই যে ছেলেটি দোকানে থাকে সুজন, ও এসে দেখছে সব বাইরে থেকে তালা দেওয়া, মানে ফোন করে পাওয়া যাচ্ছে না। ও তখন সবাইকে ফোন করে খবর দিয়ে জানাবে। তারপরে আমরা আস্তে আস্তে এই যে ইনি আমার কাকিমা প্রথমে এসে দেখেছে দরজা ভেঙে, এই বাড়িতে আরো দাদারা থাকে, সেই দাদারা ঢুকেছে, দেখছে বিছানার উপর পড়ে রয়েছে। আমি দেখতে পারিনি, আর দেখিনি, মাথা পুরো রক্তে ভেসে যাচ্ছে। যখন স্ট্রেচারে করে নামিয়ে আনছে, মাথায় বাড়ি হয়েছে, ঘরে জিনিসপত্র লন্ডভন্ড করে রাখা। এখন এই অবস্থা, পুলিশ দেখছে। ঘরের জিনিস লন্ডভন্ড করা মানে কি মনে হচ্ছে, চুরি হয়েছে এরকম মনে হচ্ছে প্রাথমিকভাবে, এবং আমরা এটা আশঙ্কা করছি, খুব চেনা পরিচিত লোকজনই আমরা এটা আশঙ্কা করছি। কারণ না হলে বাড়িতে কেউ থাকে না, বা ঘরে কোথাও দেখতে হবে, সেটা তো সকলের জানার কথা না। আর ওরা দেখেছে জিনিসপত্র সব লন্ডভন্ড, আলমারি ফাঁকা। কটা নাগাদ হয়েছে এটা? সেটা তো আমরা ঠিক বলতে পারছি। আপনারা খবর পেয়েছেন কটা নাগাদ? আমরা খবর পেয়েছি 11:30 12টার দিকে। 11:30 দিকে খবর। এবং সকাল থেকে দরজা বন্ধ। ওরা হয়তো বাড়িতে আরো যারা আছে ভেবেছে হয়তো কোথাও গেছে, তালা টালা দেওয়া। যিনি মারা গেছেন তার নাম কি? দীপালি মজুমদার। বয়স কত হতে পারে? 60 বছর। 60 বছর। তো কি করতেন তিনি? উনি এমনিতে গৃহবধূ। আমার পিসেমশাই বছর 5 আগে মারা গেছেন। ওনার যে দোকানটা আছে, উনি সেই দোকানটা, এই বাইরেই দোকান, বাজারের উপরে বাড়ির তলায় দোকান, পিসে ওই দোকানটাতেই বসতেন। উনি কি এই বাড়িতে একাই থাকতেন? এই বাড়িতে ওনার ছেলে বাইরে থাকে, কিন্তু আরো মানে দাদারা আছে, মানে ওনার ভাসুরের ছেলে, বৌমা, তারা সব রয়েছে। তারাও অন্যান্য ঘরে ঘরে থাকে। ওনার ঘরে উনি একাই থাকে, ওনার নিজস্ব ঘরে। ওনার কি কোনো শত্রু বা কোনো কারোর সাথে কোনো ঝামেলা বা এরকম? এতটাই ভালো মানুষ না। আশেপাশে লোকজন এই যে সবাই রয়েছে, উনি রাত হয়েছে, ওনারা বলতে পারবেন রাত 10টা পর্যন্ত এই পাশের মন্দিরেতে উনি ছিলেন। ওখানে কীর্তন বা গান উনি শুনেছে, প্রসাদ খেয়েছে, ওইটা একসাথে এসেছে। ওনার কোনো শত্রু নেই, এইটুকু আমি বলতে পারি। কোনো শত্রু নেই, নির্বিবাদী মানুষ। হ্যাঁ, মানে যে কোনো যার মানে কেউ কোনো কাজে যদি তাকে ডাকে, সাহায্য করে যে একটু এসো, সে এক ডাকেই সে চলে যায়। আপনাদের প্রাথমিক অনুমান যে চুরির ঘটনা ঘটতে পারে? প্রাথমিক অনুমান সেটাই, চুরি বা ডাকাতি সেইটাই। এবং হয়তো তিনি চিনে ফেলেছিল, সেই জন্য তাকে আজকে চলে যেতে হলো। ওনার বাড়িতে যে চুরির ঘটনাটা শুনছেন, আপনি বলছেন, আপনি কি কারণে চুরি হতে পারে? ওনার কাছে কি কিছু ছিল? কেউ জানতো কিছু? সেইটা ঘরে, আমি প্রথম কথা ঘরে ঢুকতে পারিনি, কারণ পুলিশ যেহেতু তদন্ত, যেহেতু এটা একটা মার্ডার কেস, আমাদের ঢুকতে দেওয়া হয়নি। আমি নিচে ছিলাম, যেটুকু অনুমান বা আমি শুনলাম, আলমারি তছনছ ভাঙচুর। ঘরে তো সবারই কিছু না কিছু তো থাকেই মেয়েদের, আর হয়তো টাকা পয়সা, আমি বলতে পারবো না সেটা। আমার আমি হচ্ছে মানে আমার বড় পিসি, আমার ভাই ছিল। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে, আমি বর্তিকা ভৌমিক, আমার বাড়ি বাতকুল্লায়। আমি মানে আমার পিসি দীপালি মজুমদার। এটা কোন জায়গা? এটা হচ্ছে বীরনগর। বীরনগর কোন পাড়া? বীরনগর এটা হচ্ছে উত্তরপাড়া, বড়বাজার। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।